আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের সর্বশেষ আপডেট। এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। এটা কিন্তু প্রকাশ হয়েছিল 2রা জুন 2024 খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য সহকারী শিক্ষক পদে বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডে স্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট থেকে কিন্তু আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে শুধুমাত্র সহকারী শিক্ষক নেওয়া হবে 4370 জন। তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে, তা না হলে কিন্তু আবেদন করা যাবে না, এটা বলা হয়েছিল। তো ভিউয়ার্স, এই আবেদনটা কিন্তু অনলাইনে নিয়েছিল ফর্মের মাধ্যমে। এরপরে কিন্তু ফোন করে আবার জানানো হয়েছিল যে আপনি চাকরিটা পেয়ে গেছেন। এভাবে কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল 17 আগস্ট। এখানে নাম, পিতার নাম, মাতার নাম এবং স্যালারি উল্লেখ করা হয়েছিল এবং ডেট অফ জয়নিং অর্থাৎ কবে জয়েন করা হবে সেই তারিখটাও কিন্তু বলা হয়েছিল 10 সেপ্টেম্বর 2024। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। দিয়ে এরপরে টাকা চেয়েছিল যে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে 1550 টাকা দিতে হবে। অতঃপর পুলিশ ভেরিফিকেশনের টাকা দেওয়ার পরে এই ফর্মটা দিয়েছিল আবার, যে এখানে কিছু শর্তাবলী থাকবে, এটা পূরণ করে কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে। এখানে কিছু শর্ত এবং সুবিধা দেওয়া রয়েছে, এটা কিন্তু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এরপর এই ফর্মটা কিন্তু পূরণ করে দিতে হয়েছিল যে চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম। এখানে প্রার্থীর নাম, জাতীয়তা, পিতার নাম, স্থায়ী এবং বর্তমান ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা, এভাবে সব কিছু কিন্তু পূরণ করে আবার দেওয়া হয়েছিল। দেওয়ার পরে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের টাকাও দিতে হয়েছিল। পুলিশ ভেরিফিকেশনের টাকা সম্পন্ন করার পরে তো ভিউয়ার্স, পুলিশ ভেরিফিকেশনের টাকা দেওয়ার পরে কিন্তু এরকম একটা ট্রেনিং কার্ড দেওয়া হয়েছিল 20 আগস্ট। এখানে নেম অফ দ্য ডিজাইনার লেখা আছে, অর্থাৎ কোন পদে আপনি আবেদন করেছিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, এরপর নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো উল্লেখ ছিল। এবং প্রশিক্ষণের তারিখ ছিল কিন্তু 7 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর, অর্থাৎ 7, 8 এবং 9 সেপ্টেম্বর 3 দিন, সকাল 10টা থেকে বিকাল 2টা পর্যন্ত। তো ভিউয়ার্স, এরপরে কিন্তু আরও কিছু সংযুক্তিসমূহ দেওয়া হয়েছিল, যে ট্রেনিং কার্ড প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, সার্টিফিকেটের মূল কপি এবং মার্কশিটের মূল কপি দেখবে ওনারা, ওগুলো নিয়ে যেতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের মূল কপি, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি, 2 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি, নকল নথিপত্রগুলোর 1 কপি করে ফটোকপি, শুধুমাত্র সত্যতা যাচাই করে সকল মূল কপি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। তাই ওপরের সকল নথিপত্রগুলোর 1 কপি করে ফটোকপি সঙ্গে আনতে হবে। মূল নথিপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। ফটোকপি সত্যায়িতকরণের প্রয়োজন নেই। 1 থেকে 6 নম্বর পর্যন্ত সকল জিনিসগুলো ট্রেনিংয়ে আসার সময় সঙ্গে আনতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য লেখা ছিল যে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা অসৎ উপায় অবলম্বন করলে কিন্তু বাতিল করা হবে বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সুবিধার সময় ছিল কিন্তু অনেক, যে বেতন 1 থেকে 3 তারিখের মধ্যে প্রদান করা হবে। এছাড়া 3টি উৎসব ভাতা, সিটি ভাতা, জীবন বীমা ভাতা দেওয়া হবে এবং পেনশন সুবিধা থাকবে। এছাড়াও কিন্তু প্রশিক্ষণ ভাতা 5 থেকে 9,000 টাকা। কাজের অগ্রগতিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে এবং পলিসি অনুযায়ী মৃত্যুজনিত কারণে 1 লক্ষ টাকা পরিবারকে সুবিধা দেওয়া হবে। প্রার্থীদের পড়াশোনার সুযোগ থাকবে। কর্মরত শিক্ষার্থীদের প্রত্যেক বছর লটারির মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কানাডায় যাওয়ার সুযোগ থাকবে। এছাড়া পরীক্ষার সময় এবং নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও 6 মাস এবং পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটি থাকবে 7 দিন।
এছাড়া সপ্তাহে ২ দিন কিন্তু ছুটি থাকবে, শুক্র ও শনিবার। এভাবে ট্রেনিং কার্ড এবং সত্য সময় দেওয়ার পরে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের টাকা নেওয়ার পরে কিন্তু পরে আবারও তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য টাকা দাবি করেছিল, যে টাকাটা আমি দিইনি। যার কারণে তখন ওরা বলেছিল যে এই ফর্মটা আপনার বাতিল করা হলো। এরপরে কিন্তু আর জবটা দেওয়া হয়নি। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া জব। এই প্রতারণার শিকার যেন আপনারা না হন, এজন্য এই ভিডিওটা তৈরি করা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।